আজকে হচ্ছে লক্ষ্মী পূজা। আর লক্ষ্মী পূজার দিনে আমার দেখো ঘর দৌড় কিচ্ছু এখনো মোছা হয়নি। মানে কালকে মোছার কথা ছিল, কিন্তু কালকে সিমেন্ট নিয়ে আসেনি, তাই মোছা হয়নি। আর সিমেন্ট ছাড়া মুছতেও পারি না। তো যাই হোক, আজকে হচ্ছে একটু মোছা করবো আর কি। তো এই যে সাইকেলটা বাইরে বের করে নিলাম, আর একদম পিছনের দিকে রেখে আসবো, কেননা এখানে রাখলে পরে জুই হাঁটাচলা করে, তো শরীরে পড়ার ভয় লাগে। আর সাইকেল দেখলেই ও যে পরিমাণে দুষ্টামি করে, সাইকেলের যে প্যাডেল থাকে সেই প্যাডেলের মধ্যে হাত দিয়ে ঘোরায়, তাই পিছনে রেখে দিলাম। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে, আমরা অনেক অনেক ভালো আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে সবার প্রথমে বারান্দা থেকে সাইকেলটা বের করে নিলাম, আর এখন একটু ঘর ঠর ঝাড়ু দেবো, পরিষ্কার করবো। তো চলো দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত, আশা করি ভালো লাগবে। আর জুই সোনাও আজকে উঠে গিয়েছে তাড়াতাড়ি একদম। উঠে এখন ওকে ব্রাশ করে দেওয়া হয়নি, ওর পাপার কোলে কোলে বের হচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছ, আমি এখানে একটা ভাঙা ছাতার সাথে যুদ্ধ করতেছি। আসলে এই ছাতা ধরার যে শিকটা থাকে, ওই শিকটা না ভেঙে গিয়েছে। তো এখানে আমি টেবিলটা একটু ঢেকে রেখে দিলাম, কেননা টেবিলের উপরে শিলনোড়াটা আছে। আর মুরগির একটাই মুরগি, তবে অত্যাচারটা একটু বেশি, এই শিলনোড়ার উপরে উঠেই পটি করে দেয়। তো সেই কারণে একটু একদম ভালো করে ধুয়ে আমি এভাবে ঢেকে রেখে দিয়েছি, যাতে নোংরা না হয়। আর ছাতাটা দেখে তো তোমরা অনেকেই নিশ্চয়ই চিনতে পেরে গিয়েছো যে এটা হচ্ছে আমাদের সেই বিশাল বড় ছাতাটা, যেটা নিয়ে আমরা তিনজনে বেরিয়ে পড়তাম, জুই, আমি, জুইয়ের পাপা, তিনজনে কোথাও গেলে এই বড় ছাতাটা নিয়ে হাসতে হাসতে। তো এদিকে ঘরটা ঝাড়ু দিয়ে বের করে নিলাম, এখন হচ্ছে বারান্দাটা একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর জুই হচ্ছে একটা তুল নিয়েছে, তুল নিয়ে রোদের মধ্যে বসে আছে, বসে বসে এখানে বিস্কিট খাচ্ছে। জুইয়ের পাপা এনে দিল বিস্কিট, কয়েকটা খেলো, এখন আবার চাচ্ছিল, তারপরে আবার নিয়ে এসে দিল। তো খাচ্ছে আর একদম পাকা বুড়ির মতো পাকা পাকা কথা বলতেছে। তো ঘর দোর ঝাড়ু দিয়ে আমি একদম নোংরাগুলো পিছনের দিকে ফেলে দিয়ে আসলাম। আর এই যে রাত্রিবেলা প্রত্যেক দিন জল নিয়ে এসে রেখে দেয় এক বালতি করে। কোনো দিন বালতির সব জল শেষ হয়ে যায়, আবার কোনো দিন থেকে যায়। তো আজকে জলটা যেহেতু ছিল, তো আমি চারা গাছগুলোতে দিয়ে দিলাম। আর এখন চলে আসলাম বিছানাটা একটু গুছিয়ে নিতে। আর মশারিটার এক সাইডটা না অনেক বড় করে ছিঁড়ে গিয়েছে, তো ওটা একটু সেলাই করে নিতে হবে। 2-1 দিন ধরে ওকে বলতেছিলাম সুতারিল নিয়ে আসতে। আর একটা ব্ল্যাঙ্কেট দিয়ে এখন ঠান্ডা কাটেই না আমার রাত্রিবেলা করে। আমার তো আবার একটু ঠান্ডাটা বেশি, তাই প্রচণ্ড ঠান্ডা লেগে যায়। বন্ধুরা, বাসন টাসন মেজে নিয়ে এসে রাত্রিবেলাকার ভাত ছিল, তো ভাত একটু করে খেলাম। জুয়ের পাপাও খেলো, খেয়ে দেবো বাজারে চলে গেল। আর ভাত খেয়ে এই যে আমি জুয়ের জন্য একটুখানি খিচুড়ি বানিয়ে নিলাম। ডালিয়াটা এখন শেষ হয়ে গিয়েছে বর্তমানে, তো এখন চাল আর ডাল একসাথে করে খিচুড়ি বানিয়ে একটুখানি ঘি দিলাম, এখন ঠান্ডা করে ওকে খাওয়াবো। কেন ছিঁড়ে ফেলছো? বেলা হেয়ার বেলের জন্য কান্নাকাটি করতেছিল, হেয়ার বেলটা দেওয়ার সাথে সাথেই একদম ছিঁড়ে শেষ করে দিয়েছে ফুল টুল। এই যে খিচুড়িটা ঠান্ডা করতেছি। সিমেন্ট ঘর লাফার জন্য শাক আনছি, এগুলো কি ফেলাইতে যাবে রে? ইয়ে স্যার, এরপর আর কি ফুলকপি আনছি। তো এই দেখো, প্রতিদিন বলি শুতে নিয়ে আসতে, একদিনও মনে থাকে না। আজকে ঠিক টাইমে বলছি, যখন ও দোকানে ছিল তখনই ফোন করে বলছি। হ্যাঁ, তখনই তুমি সাথে সাথে বললা। মশারিটা ছিঁড়ে গিয়েছে অনেকটা। আর সর্ষের শাক নিয়ে এসেছে, এই বছরের প্রথম, এই সিজনে প্রথম খাবো আজকে সর্ষে শাক। শাকগুলো এত বড় বড় হয়ে গেছে না, আমাদের এদিকে এটা সর্ষে শাক কেউ ফেলাইনি। এগুলো মানে হাইব্রিড গুলো। তো চলো, সকালবেলাকার কাজকর্মগুলো তো শেষ হলো, সকালবেলাকার মোটামুটি একটু টুকটাক খাওয়াও হলো। তো এখন হচ্ছে ঘরটা একটু লেপে নেবো, আর সিমেন্টটা একটু গুলিয়ে নিচ্ছি। জল নিয়ে আসলাম কালো বালতিটার মধ্যে। কি বলবো, সিমেন্ট দিয়ে যখন লেপা হয়, লেপার একটু পরে যখন শুকিয়ে যায়, এত সুন্দর লাগে দেখতে, মনে হয় যেন কাঁচা ঘরটা আমার একদম পাকা হয়ে উঠেছে। তার 2 দিন ঠিক থাকে, তারপরে আবার সেই আগের মতো অবস্থা হয়ে যায়। আর এদিকে আমার হাতটাও দিনের দিন একটু একটু করে ক্ষয় হয়ে যাচ্ছে, মানে হাতটা কেমন যেন হয়ে যায়।
প্রথমের দিকে তো গ্লাভস পরে বা হাতে প্লাস্টিক বেঁধে লেপতাম, তো এখন আর কি যেহেতু কম সিমেন্ট দিয়ে লেপি আর তাড়াহুড়ো করে লেপার চেষ্টা করি, তো সেই কারণে গ্লাভসটাও ছিঁড়ে গিয়েছে আর হচ্ছে হাতে প্লাস্টিকও বাঁধা হয় না। প্লাস্টিক বাঁধলে আবার সময় লাগে বেশি লেপতে, একটু অসুবিধা হয়। তো সবার প্রথমে ঘরের দরজার সামনাটাই লেপে নিচ্ছি, কেননা এই সাইডটা তাড়াতাড়ি শুকিয়ে গেলে পরে একটু হাঁটাচলা করা যাবে, আর তারপরে আমি ওই সাইডটা লেপে নেব। বেশিরভাগ দিনগুলো কিন্তু আমি লেপা কষা করার সময় সন্ধ্যাবেলাটাই চুজ করি, তো আজকে আবার একদম আগেই যেহেতু ফ্রি হয়ে গিয়েছি, তো ভাবলাম যে দুপুরবেলাকার রান্না বাড়ার আগেই লেপে নিই, আর যেহেতু খুব সুন্দর রোদ আছে তো তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো ফাইনালি ঘর বারান্দা সব কিছু আমার লেপাকুচো কমপ্লিট হলো। আবার এবার এই সাইডটা লেপে নিয়ে তারপরে হচ্ছে উঠোনটা পুরোটাই কালকে গোবর দিয়ে লেপা হয়েছে, পুরোটাই লেপাই আছে, তবুও আমার এই ঘরের সামনাটা না প্রচুর পরিমাণে ধুলা, আর জুই কী করে ধুলোগুলো হাত দিয়ে তুলে তুলে খেলে, এত সর্দি কাশি লাগতেছে তবুও কথাই শুনে না বাচ্চা মানুষ। তো তাই আমি একটুখানি ভাবতেছি যে গোবর একটু বেশি করে দিয়ে এই ঘরের সামনাটা ধুলাটা যাতে বসে যায় গোবর দিয়ে লেপে দেবো, আর গোবর দিয়ে লেপলে পরে দেখতেও ভালো লাগে আর ধুলাটাও অনেকটা বসে যায়। তো চলো এখন আমি হাত ঠাতগুলো একটু ভালো করে ধুয়ে ওইদিকে একটু গোবর গুলিয়ে নিয়ে চলে আসি। আর কালকে দেখতেছিলাম আমার এক যা মানে বোনির দিদি হচ্ছে ঝাড়ু দিয়ে ওরা কত সুন্দর করে গোবর দিয়ে এরকম করে ল্যাপে, তো খুব ভালো হয় ল্যাপাটা। তো আমি আজকে ভাবতেছিলাম যে আমার যেহেতু এই ঝাড়ুটা আছে তো এটা দিয়ে একটু চেষ্টা করে দেখি। তো প্রথমে একটু চেষ্টা করে দেখলাম, বাহ খুব সুন্দর হচ্ছে ল্যাপাটা, একদম হাত দিয়ে ল্যাপার মতোই হচ্ছিল। তো একটু বেশি করে গোবর গুলিয়ে এই যে ঝাড়ু দিয়ে এরকম করে আমি লেপে দিচ্ছিলাম। আর পূজা পার্বণে ঘর দুয়ার বা উঠোন একটু ল্যাপা কষা থাকলে দেখতে ভালো লাগে, মানে খুশি খুশি লাগে মনটা। যদিও বা আজকে হচ্ছে লক্ষ্মী পূজা, কিন্তু সবার বাড়িতেই বাড়িতেই পুজো হচ্ছে, কিন্তু আমাদের বাড়িতে আজকে কোনো পুজো হয়নি। বাবা বলতেছিল যে পরে নাকি লক্ষ্মী পূজা করবে। তো দেখতে পাচ্ছ গোবর দিয়ে লেপার পর কিন্তু অনেক সুন্দর লাগতেছিল দেখতে। এই প্রথমবার ঝাড়ু দিয়ে আমি এত সুন্দর করে লেপলাম গোবর দিয়ে, দেখতে কিন্তু বেশ ভালো লাগতেছিল। মনে হচ্ছিল যদি এরকমটাই থেকে যেত তাহলে খুব সুন্দর হতো, কিন্তু এটা তো আর কিছুক্ষণের জন্য। তো বন্ধুরা স্নান করে এসে ভাত বানিয়ে নিয়েছি, ভাত হয়ে গিয়েছে, ভাতের মাঠটা ছেঁকে নিলাম, ছেঁকে নিয়ে শাক ঠাক একদম কেটে টেটে ধুয়ে নিয়ে আসলাম। শাক ধুয়ে নিয়ে এসেছি আর ফুলকপি, আর সর্ষে শাক খেতে খুব ইচ্ছে করতেছিল, কয়েকদিন ধরেই আমি ওকে বলতেছিলাম যে সর্ষে শাক নাকি বের হয়েছে বাজারে, নিয়ে এসো। তো আজকে যে পেয়েছে নিয়ে এসেছে। আর চলো তাড়াতাড়ি করে সর্ষে শাকটা বানিয়ে নিই, গরম গরম ভাতের সাথে একদম গরম গরম সর্ষে শাক দারুণ লাগে কিন্তু। তো তারপর হচ্ছে ফুলকপিটা বানাবো, আলু দিয়ে বানাবো। আর দুটো ফুলকপি নিয়ে এসেছিল, তো একটা আমি কেটে নিলাম, হালকা পাতলা ঝোল করবো, আর একটা রেখে দিলাম। আজকে সর্ষে শাকে শাকের থেকে ডাঁটাই বেশি, তো ডাঁটাগুলোও দিয়ে দিয়েছি আমি। এখন খাওয়ার সময় ডাঁটাগুলো খুব ডিস্টার্ব করতেছিল, তো যাই হোক ফুলকপিটার মধ্যে একটু হালকা করে গরম জল ঢেলে দিলাম। তবে আজকের ফুলকপিটা বেশি একটা ভালো ছিল না, হয়তো ভালো করে বানাতেই পারিনি, মানে একটু কম কম সেদ্ধ হয়েছে আর বেশি একটা ভালো লাগেনি খেতে। তো সবার প্রথমে আমি শাকটাই বানিয়ে নেব। আর লক্ষ্মী পুজোর দিন সবার বাড়িতে বাড়িতে হচ্ছে লুচি, তারপর সুজি এগুলো বানায়, তারপর নাড়ু। তো পূজা দিতে না পারলেও ভেবেছিলাম যে আজকে হয়তো নাড়ু বানাবো। আর ভাতটা কিন্তু লক্ষ্মী পুজোর দিন যারা যারা পূজা দেয় তারা তারা হয়তো ভাত খায় না, আজকের দিনে উপোস থাকে, উপোস থেকে পুজো দেয় সন্ধ্যাবেলা। তো তবুও ভেবেছিলাম যে পুজো না দিলেও হচ্ছে নাড়ু বানাবো। জুয়ের পাপাও বলতেছিল যে নাড়ু খাবে, নাড়ু বানাবো।
তারপর ভাবলাম যে আমার বাচ্চা জুইয়ের হচ্ছে সর্দি, নারকেলের নাড়ু খাওয়া মানে সর্দি বেশি হওয়া, সবাই তাই বলে। তো তাই পরে আর নাড়ুটা বানানোই হয়নি। তো ফুলকপি আর আলুটা দিয়ে দিয়েছি আমি কড়াইয়ে, আর এখন ভালো করে একটু ভেজে নিচ্ছি। তারপরে লবণ আর হলুদ দিয়ে একটু নেড়েচেড়ে ঢেকে দেবো। অনেকেই আছে, আমি দিল্লিতে থাকতে দেখতাম যে প্রেশার কুকারে খুব সুন্দর করে আলু কবির সবজি বানায়। তবে আমি একদিন প্রেশার কুকারে আলু আর ফুলকপির সবজি বানাতে গিয়ে ফুলকপিটা একদম গলে একদম ডাল হয়ে গিয়েছিল। তো চলো, রান্না একদম কমপ্লিট। আর এই যে পাতলা ঝোলটা একদমই ভালো হয়নি আজকের, সত্যিতেই যেটা সত্যি কথা সেটাই বললাম তোমাদেরকে। আর শাকটা ভালো লেগেছিল, তবে শাকের যে ডাঁটাগুলো সেগুলো একটু ডিস্টার্ব করতেছিল আর কি। তো আমি এই যে ওর জন্য ভাত রেডি করে নিলাম, আর তার সাথে ফুলকপির একটু ঝোল আর ফুলকপি বাটির মধ্যে তুলে দিলাম, আর তার সাথে হচ্ছে শাকটাও একটু দিয়ে দিলাম সাইডে। তো চলো এখন দুপুরবেলাকার খাওয়া দাওয়াটা করিনি, তারপরে কথা হচ্ছে একদম বিকেলবেলা। ওই যে সেদিন বলেছিলাম না আমাদের মুরগাটা কোথায় কোথায় গিয়ে থাকে, তো জেঠিমাদের বাড়িতে চলে এসেছে। আজকে আসলাম আমি মুরগাটা নিতে, কারণ আজকে জুয়ের পাপা বাড়িতে নেই, তো আমি আসলাম মুরগাটা নিতে। আর এই যে মুরগা ঘুরে বেড়াচ্ছে। তো আমার ননদটা হচ্ছে আর্ট করতেছিল, তো আর্টটা একটু দেখালাম, আর্টটা খুব সুন্দর লাগতেছিল। তো দেখি এই যে মুরগাটাকে নিয়ে যাচ্ছি এখন, ওকে বলবো চল চল চল, ও চলে যাবে বাড়িতে। ভাবলেই অবাক লাগে, এই সামান্য একটা মুরগি আর মুরগা এই যে আমাদের বাড়ি থেকে এত দূরে চলে এসেছে একা একা। আবার যাওয়ার সময়ও রাস্তা দেখে দেখে ঠিক বাড়িগুলো দেখে 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 চলে যায়। আমি কালকে লক্ষ্য করতেছিলাম, আর গেটটা বন্ধ ছিল দেখে রাস্তাই খুঁজে পাচ্ছিল না, তো গেটটা একটু হালকা করে খুলে দেই। দাওয়ানিগিরি ওর পিঠে পিঠে নিয়ে যেতে লাগে প্রতিদিন, হিস হিস। যা, আরে জ্বালাও, এই যে আসছে বাড়িতে এখন, যা কাছে ঢুক। গুড ইভিনিং বন্ধুরা, মুরগাটাকে নিয়ে আসলাম, আর এই যে জুসোনা এখনো ঘুমোচ্ছে, ওকে ডাকতেছি উঠো উঠো উঠো, উঠেই না। আর আমি এখানে পাশে বসে আছি। সবাইকে লক্ষ্মী পূজার অনেক অনেক শুভেচ্ছা, আর আজকে হচ্ছে লক্ষ্মী পূজা। এই গুড ইভিনিং বন্ধুরা, এই যে ও বাজারে গিয়েছিল, বাজার থেকে নিয়ে আসলো সন্ধ্যাবেলাকার জন্য খাবার, আর এখানে নিয়ে এসেছে সিঙ্গারা আর সাথে হচ্ছে চাটনি। তো চলো এখন আমরা তিনজনে খাবো সন্ধ্যাবেলা। আর আজকে 12 বাজে নিয়ে আসেনি মনে হয়। আর কি নিয়ে আসলো? মোমো। তো চলো মোমোগুলো আমি একটা একটা করে প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি। জুই তো মোমো খেতে পারবে না, একটু ঝাল থাকে, তো জুই একটুখানি সিঙ্গারার যে শক্ত শক্তগুলো থাকে ওগুলো খায়, আর বাকি মাঝখানে সবজিগুলো কিন্তু খায় না। আর এই যে মোমো সিঙ্গারা খাওয়ার পর সবাই প্রসাদ দিয়ে দিয়ে যাচ্ছিল, তো ওগুলো খেয়ে খেয়ে পেটটা কিন্তু ভরে গিয়েছিল। তারপরে অনেক রাত্রিবেলা আমরা খাওয়া দাওয়া করেছিলাম, কারণ প্রসাদ খেয়ে খেয়ে যেহেতু পেটটা ভরে গিয়েছে। কোথায় চলো শোনা? আর আজকে দেখো আকাশে কি সুন্দর চাঁদটা দেখা যাচ্ছে, জ্যোৎস্না রাত। তো চলো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই, গুড নাইট। আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি সুন্দর ভিডিওর সাথে। টাটা।